পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ভাই বোনদের প্রতি এক হৃদয়স্পর্শী আহ্বান। প্রিয় পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ভাই বোনেরা, আপনাদের প্রতি আজ একান্তভাবে কিছু কথা বলার প্রয়োজন অনুভব করছি। আমি আপনাদের জাতিগোষ্ঠীর কেউ নই, কিন্তু একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে আমি আপনাদের যন্ত্রণা অনুভব করি। আপনাদের সংগ্রামের পাশে দাঁড়াতে চাই। আমাদের বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা গর্ব করি যে আমরা ভাষা ও সংস্কৃতির অধিকারের জন্য লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, স্বাধীনতার এত বছর পরও দেশের একটি অঞ্চলের মানুষেরা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নিজেদের ভূমিতেই পরবাসীর মতো জীবনযাপন করছে। সেই অঞ্চলটি হলো পার্বত্য চট্টগ্রাম, যেখানে যুগের পর যুগ ধরে বসবাস করে আসছেন চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, বম, তঞ্চঙ্গা, খিয়াং, পাংখোয়া, সাক, লুসাই সহ বহু জাতিগোষ্ঠীর আদিবাসীরা। পাহাড়ের মানুষেরা বছরের পর বছর ধরে সহ্য করে আসছেন ভূমি দখল, সামরিক দমন, স্যাটেলার আগ্রাসন এবং সাংস্কৃতিক নিপীড়ন। তাদের ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় আজ হুমকির মুখে। এসব অন্যায়ের বিরুদ্ধে পাহাড়ের মানুষরা বহুবার সংগঠিত হয়েছেন, শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অধিকারের দাবি জানিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং দিন দিন আরো সংকটময় হয়ে উঠেছে। এই অবস্থায় সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয়টি হচ্ছে, কিছু পাহাড়ি ভাই নিজের জাতির বিপক্ষে দাঁড়িয়ে দালালির পথ বেছে নিচ্ছেন। এক প্যাকেট সিগারেট, একবেলা ভাত কিংবা 200-300 টাকার বিনিময়ে তারা সেনাবাহিনী বা স্যাটেলারদের হয়ে কাজ করছেন। নিজেদের জাত ভাইদের নাম দিয়ে দিচ্ছেন, তাদের গতিবিধি নজরদারির তথ্য সরবরাহ করছেন কিংবা গ্রেফতারে সহায়তা করছেন। আমি জানি দারিদ্র্য একটি নির্মম বাস্তবতা। আমি জানি জীবিকার অভাব মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সামান্য অর্থের বিনিময়ে নিজের জাতির বিরুদ্ধে গিয়ে, নিজের অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে কি কোনো স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব? কোনো সম্মান অর্জিত হয়? যারা আপনাদের দিয়ে এই কাজ করাচ্ছে তারা কখনো আপন হয়ে যাবে না। তারা শুধু নিজেদের স্বার্থে আপনাদের ব্যবহার করছে। একদিন যখন আপনাদের প্রয়োজন ফুরাবে, তখন তারা আপনাদের নামও স্মরণ করবে না। কিন্তু যাদের বিরুদ্ধে আপনারা এই কাজ করছেন, তারা আপনাদের ভাই, আপনাদের আত্মীয়, আপনাদেরও সমাজের অংশ। ভেবে দেখুন, একজন সন্তান যখন জানতে পারে তার পিতা নিজের জাতির বিরুদ্ধে দালালি করেছেন, তখন তার হৃদয়ে কেমন ঘৃণা জন্ম নেয়? সমাজে সে মুখ দেখাবে কেমন করে? অর্থ দিয়ে এই লজ্জা কখনো ঢেকে রাখা যায় না। এখন সময় এসেছে থেমে যাওয়ার। এখনো দেরি হয়নি। নিজের আদর্শ, নিজের সংস্কৃতি, নিজের জাতিকে ভালোবেসে আপনাদের উচিত এই দালালি থেকে ফিরে আসা। পাহাড়ের অধিকার রক্ষায় ঐক্য গড়ে তোলা। পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একতা ছাড়া মুক্তি সম্ভব নয়। দেখুন, বাহিরের শক্তি সবসময় চায় আপনারা বিভক্ত থাকুন। এক গ্রুপ যেন আরেক গ্রুপের বিরুদ্ধে দাঁড়ায়। চাকমা, মারমা, ত্রিপুরা বিভক্ত থাকলে সেনাবাহিনী সহজেই শাসন করতে পারে, স্যাটেলাররা সহজেই ভূমি দখল করতে পারে। দালালদের মাধ্যমেই এই বিভেদ আরো গভীর হয়। কিন্তু পাহাড়ের ভবিষ্যৎ তখনই রক্ষা পাবে যখন চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, বম, তঞ্চঙ্গা সহ সকল জাতিগোষ্ঠী এক হয়ে বলবেন, আমরা বিভক্ত নই, আমরা আমাদের অধিকার আদায়ে এক। তখন বাহিরের শক্তি কোনো চক্রান্ত করেও আপনাদের দমাতে পারবে না। আপনারা যারা এখনো দালালির পথে রয়েছেন, আমি আপনাদের দোষ দিচ্ছি না, বরং আহ্বান জানাচ্ছি, ফিরে আসুন। সমাজ আপনাদের গ্রহণ করবে, জাতি আপনাদের ক্ষমা করবে, কারণ আপনাদের প্রয়োজন আছে। আপনারা যদি জাতির পক্ষে কাজ করেন, তাহলে পাহাড় আরো শক্তিশালী হবে। পাহাড়ের শিশুরা যেন একটি নিরাপদ ভবিষ্যৎ পায়, নারীরা যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে, যুবকরা যেন আত্মমর্যাদায় বলিয়ান হয়ে নেতৃত্ব দিতে পারে। সেই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনাদেরই। দরকার দৃঢ় মনোভাব, আত্মবিশ্বাস এবং জাতিগত ঐক্য। আমার এই বার্তা কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠনের হয়ে লেখা নয়। এটি একজন সাধারণ নাগরিকের হৃদয়ের কণ্ঠস্বর।
আমি বিশ্বাস করি যে কোনো জাতির মর্যাদা তার আত্মপরিচয়ে। সেই আত্মপরিচয়কে বিকিয়ে দেওয়া মানে নিজের অস্তিত্বকে ধ্বংস করা। সুতরাং এখন সময় সিদ্ধান্ত নেওয়ার। যারা দালালির কাজ করছেন তারা থামুন, ফিরে আসুন আপন জাতির কোলে। আর যারা এখনো দ্বিধায় আছেন তাদের বলি, ভয়কে জয় করুন, সত্যের পক্ষে দাঁড়ান। পার্বত্য চট্টগ্রাম শুধু পাহাড়িদের জন্য নয়, এটি বাংলাদেশেরও গর্ব। এখানকার প্রতিটি ভাষা, পোশাক, সংস্কৃতি, গান, নাচ, উৎসব সবই আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। তাই পাহাড়িদের অধিকার মানে বাংলাদেশেরই মর্যাদা রক্ষা। শেষ কথা বলি, একটি সিগারেট, এক বেলা খাবার কিংবা 200 টাকা কখনোই একজন মানুষের আত্মমর্যাদার চেয়ে বড় হতে পারে না। নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা কখনো সম্মান এনে দেয় না, বরং সত্য, ঐক্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোই একজন মানুষের আসল পরিচয়। আসুন সব ভেদাভেদ ভুলে দল মতের ঊর্ধ্বে উঠে এক হই। দালালি নয়, ঐক্য, মর্যাদা আর অধিকারই হোক আমাদের পথ। সেই কামনাতেই আপনাদের জন্য এই হৃদয়স্পর্শী বার্তা। কলমে ফারাবী ইসলাম উর্মি।